সো গাইস দেখতে পাচ্ছ যে জংলা মহিষ আঙ্গুরের চামক দা আইডা আইডা কাটাইছে। তো লাদাখ যাও না রাস্তাটা কি ডেঞ্জার দেখতে পাচ্ছ যে সো গাইস দেখতে পাচ্ছ বরফের ফোনি লাহে ধীরে কাটাইছে যে কোনো টাইমে কিন্তু গাড়ি ইন থেকে পড়বার পারে যে কোনো টাইমে। আর দেখতে পাচ্ছ যে পাহাড় গুনা কি খাতরা ভাবে কাটিং মারছে। এই দেখতে পাচ্ছ যে কোনো টাইমে বরফ খোয়া পড়া হারে যে কোনো টাইমে 1 সেকেন্ডের ভরসা নাই সেখানে। হোয়াটসঅ্যাপ বন্ধুরা কি খবর, আশা করি সবাই আছো ভালো। আর বর্তমানে আছি আমরা মানালি, ঠিক আছে। মানালির বাইরের নাজারাটা দেখতে পাচ্ছ কি অসম লাগছে। আর এই আমরা যে রুমে আসলাম এক্সাক্টলি এই রুমে তার মানে কোনো ধরনের খিড়কি নাই, ঠিক আছে। খিড়কির আর দরকারই নাই, তার মানে ঠান্ডা এখানে এইরকম। তো এখন আমরা মানালির থেকে যাবো লাদাখের দিকে। লাদাখ এখান থেকে আরো 400 কিলোমিটার। তো লাদাখ আজকে পাই না নাই আমরা এক্সাক্টলি জানি না, যদি আজকে নাও পাই কালকে যা মানে শিওর ইনশাল্লাহ লাদাখ পঞ্চিমই, ঠিক আছে। তো তোমরা দেখতে পারবা। আর নাজারা যেটা মজার নাজারা, ও ভাই জীবনে তার মানে প্রথমবার দেখছে একবার নাজারা, এত সুন্দর নাজারা। আর এখানটা কিন্তু অল্প অল্প রোদ উঠছে, আর দেখতে পারছো যে মজার রোদ, রোদ উঠছে কিন্তু তারপরেও ঠান্ডা ছাড়ে না ভাই, ঠান্ডা ছাড়ে না। এখন কয়েকদিন ধরে তার মানে যে জামু এত ডেঞ্জার রাস্তা তোমরা ম্যাপের মধ্যে দেখতে পারছো যে এত টার্নিং এন টার্নিং ইউ টার্নিং খালি, বুঝছেন না। 2 দিন ধরে তো পাহাড়ের উপর উঠতাইছি, যে তার মানে 4-5 দিন যাম খালি পাহাড়ের উপরেই যাবো। এখান থেকে হইলো 387 কিলোমিটার এক্সাক্টলি ম্যাপে হবাই মারলাম, দেখতে পারছো। আর সো দেখতে পারছো এখান থেকে কিন্তু 2 গাড়ি একসাথে আবার পারে না। আর এখান থেকে ঝর্ণা আছে, দেখতে পারছো কি ডেঞ্জার ভাই রাস্তা। একবার এখানে থেকে গাড়ি চালায় হেরে যে অত ভালো করে তার মানে রাস্তা দেখার মজা নেই জানা। তার মানে তুমি যদি একজাক্টলি কখন অন্যদিকে যায় থাকো, এদিকে গাড়ি আবার কন্ট্রোল করতে হবে, কারণ টার্নিং যে এত ফট করে আয়া পড়বো তুমি ভাবতেই পারবা না যে এত ইমার্জেন্সি তার মানে এত ফট করে কি বগরে টার্নিং আয়া পড়লো, ঠিক আছে। দেখো নাজারাটা একবার দেখো, আমি কিন্তু এই সামনে দেখবার কই নাই, তোমরা বরফ দেখো বরফ। ও ভাই মাথা ঘুরানি দেয়। আর এইখানে ওঠার পরে আমি কালকে থেকে দেখতেছি যে আমার নিয়ে আসনিতে অল্প প্রবলেম হইলো। আর আমরা যে রুমে তার মানে আসছিলাম ওই রুমে তার মানে 1 ইঞ্চিও তার মানে ফোড়া নাই। তো যার জন্য আমি একটা খিড়কি খুলে তুইছিলাম রাইতে, যে কোনো বস্তু যদি আড়াই বাট তারপরেও তার মানে আমি খিড়কিটা খুলে তুই তার মানে এরকম হয়েছিল যে নিয়ে আস মনে হয় বন্ধ হয়ে যাবো, এত তার মানে খাতরা। তার মানে যেহেতু আমরা 2 দিন ধরে খালি আমরা উপরমুখী উঠতেছি, আর এত উপরমুখী তার অক্সিজেন নাই, অক্সিজেন খুবই কম। আর লাদাখের পাহাড়ে যখন উঠবো তখন তো আরও ডেঞ্জার, আর ঠান্ডাও এখানে বেশি। তারপরে কাশ্মীর তো রয়েছে এখনও পাই নাই। আমরা এত পাহাড়ের উপরে হেঁটে থাক, তারপরে রাস্তার সাইড দিয়ে কোনো ধরনের তার মানে সেফটি পিলা বস্তু কিন্তু ওরা লাগা নাই। এখানে দেখতে পারছো যে নর্মালি আছে, তার মানে এখানে তো অল্প সেফটি দিছে, পাথর সাথর দিয়ে দিছে, কিন্তু এখানে কিছুই দে নাই। এরকম টার্নিং এত উঁচা পাহাড়ের উপরে যে কত কিলোমিটার যে হবো, যেটা নাই আমি হিসাব করে বাই করা হবো না, হিনেকার মাইসে কি জানি কহবো। কিন্তু তারপরেও রাস্তার সাইডে সেফটি দেয়, এগুলো পাথর সাথর দিয়ে দিলে দাও তার মানে একটা সাপোর্ট থাকে। কিন্তু এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় কোনো ধরনের সাপোর্ট নাই। তো মানে মজা আছে ভাই, মজা তো আছে, একটা কথা তো মানতেই হবে যে মজা আছে। আমার বহুত দিনকার স্বপ্ন আসাল যে আমি এগুলা জায়গায় বাইক নিয়ে ঘুরবো, তো বহুত দিনকারই স্বপ্ন আসাল, যার জন্য তার মানে আমার একটা ড্রিম আসাল যে আমি বাইক নিবো, মোটো ব্লগিং করবো, কাশ্মীর যাবো, লাদাখ যাবো। এই ড্রিমটা কিন্তু আমার বহুত দিন ধরেই। আমি কিন্তু এই লাদাখের ব্লগ, কাশ্মীরের ব্লগ, এগুলার ব্লগ তার মানে আমি আগে 4-5 বছর আগে থেকে আমি এগুলা ব্লগ দেখি, আমি ফলো করি, ঠিক আছে। কিন্তু মানে কথা আছে না যে কোনো একটা তোমার স্বপ্ন পূর্ণ হইতে হইতে বহুত কষ্টর দরকার, বহুত টাইমের দরকার। সো ফাইনালি তার মানে আল্লাহ যে নিয়ে আইছে, তো হাজার হাজার শুক্রিয়া আল্লাহরে যে এগুলা মানে স্বপ্ন যেটা দেখো, তুমি যে কোনো একটা স্বপ্ন দেখো, বড় হোক ছোট হোক, বাট তোমার স্বপ্নটা যখন তোমার পূর্ণ বান্নব বা পূর্ণ হয় তখন কিন্তু একটা আলাদা ভাল লাগে। এটা এখন স্বপ্ন তোমার ছোট হবার পারে, বড় হবার পারে। জীবনে মজা বহুত আছে এই যেখানে। আর দেখতে পাচ্ছ যে পাহাড় গুনা কি খাতরা ভাবে কাটিং মারছে। আমি কিন্তু ভালো করে একজাক্টলি তো করে হিনে যে দেখাবার নিকে যে আমি মেললাম বড়াই বগেরে ক্যামেরা ধরে রাখবো তাও সম্ভব না, কারণ দুনিয়ার গাড়ি আহে আর ঠাস করে কোন টার্নিং এ পড়বো তার মানে আমরা নিজেও জানি না, ঠিক আছে। তো যার জন্য তো এবার দেখতে লাগবো, কোনো টেনশন নাই, দেখতে পারছো। আর আরেকটা কথা যে এইখান থেকে কিন্তু তোমার যে কোনো টাইমে ওই উপরে থেকে
পাথর পড়া হারে যে কোনো টাইমে। আইতে গেলে একটা আমরা আয়া পড়লাম, তার পাশে ঠাস করে একটা পাথর পড়লো, আর এখানে থেকে মাঝে মাঝে তার মানে পাথর পইরাই থাকে। আর লাদাখে তো এনি টাইমেও পারে এক্স্যাক্টলি তুমি যদি কও, তার মানে ওইখানে গাছ গুজালি নাই পাহাড়ের উপর, লাহে লাহে আমরা আইগামো, আর লাহে লাহে তার মানে এই গাছ গুজালিগুলা খতম হবো পাহাড়ে থেকে, ঠিক আছে। তো ওইগুলা জায়গায় তার মানে ডেঞ্জার বেশি, যে উপরে থেকে যে কোনো টাইমে যে কোনো পাথর পড়া হারে। ভাই সাব দেখো রাস্তার কি অবস্থা। পানি মাইরে এত ঠান্ডা কে পানি, দুই দিকে বরফের ঠান্ডা আর মাঝখান দিয়ে তো পানি আইতেছে। আর এগুলো পানি এতটাই ঠান্ডা যে পায়ের মধ্যে টাচ করার লাগে লাগে মনে কর পাও ছিঁড়া কেরকম, এত ঠান্ডা এত ঠান্ডা। তার মানে আমার জোতা গেছে ভিজে, এখন তার মানে কি করবো আমি বুঝতেছি না। তো ভাই দেখো কি খারাপ রাস্তা, এখানে যে পানি যে এত ঠান্ডা, আমার দুই পায়ের জোতা তো ভিজে শেষ, এত ঠান্ডা যে নাকছে। আর রাস্তার কথা তো কয় নাকবো না ভাই, এবার মেয়াপও চলতেছে না, বাস খালি যাই আছি আর যাই আছি। আর এখানে অত জ্যাঙের রাস্তা না যে তোমার বহুত টার্নিং সার্নিং বা বহুত কাটাকুড়া রাস্তা, তা না, এক রাস্তায় দেখতে পারছো। এখানে কিন্তু বরফ পরে যে কোনো মুহূর্তেতে রাস্তা বলো গোবার পারি, যে কোনো মুহূর্ততে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ যে কোনো টাইমে বরফ খোয়া পড়া হারে, যে কোনো টাইমে, 1 সেকেন্ডের ভরসা নাই সেখানে, 1 সেকেন্ডের ভরসা নাই এই রাস্তা বলো কইতি, ঠিক আছে। এগুলা রাস্তায় আমরা আইছি, এত খাতরা রাস্তায় আছি, সেই জন্য কথা ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করো ইয়ার, ভিডিওটা শেয়ার করা খুবই দরকার, মানুষের দেখার জন্য সুবিধা করে দাও। সো গাইস এখানে দেখতে পারছো যে বরফে এইমাত্র জাস্ট বরফ পইরা, মানে এইমাত্র বরফ পইরা দেখতে পারছো যে একবারে রোড বলো হালকা জিসিবি দা রোড বাইকেরে দিতেছে, দেখতে পারছো। ও শিট, ফাইনালি এখানে থেকে সরান হয়েছে বরফগুলা, দেখতে পারছো। কিন্তু এখানে কিন্তু পিছলা সেই রিক্স তামাম, তার মানে আমরা কোনো মধ্যে লাহে 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 ধীরে গেতেছি, যে কোনো টাইমে কিন্তু গাড়ি ইন থেকে পড়বার পারে, যে কোনো টাইমে, সেকেন্ডের ভরসা নাই। তার মানে এগুলা যে বরফ দেখতে পারছো তামাম কিন্তু পিছলে, এগুলা বরফ সেই পিছলে। ও ভাই গাইস 2 নম্বরে গাড়ি চলে না, গাড়ি 1 নম্বরে নিয়ে জানা যে এতটাই উৎসাহ, তার মানে 2 নম্বরে গাড়ি উঠতেছে ভাই, 2 নম্বরে, 3 নম্বরে গাড়ি উঠান জানা, 1 নম্বরে আর 2 নম্বরে সবসময় রাহা নাকি গাড়ি। আর আমি যে এই বাইজার ডালা নামামু, বাইজার লাগাম না, মানে হাতে হাতে একদম ওসমুস দিয়ে শেষ হয়, কিচ্ছু দেখা জানা, কিচ্ছু না। দেখতে পারছো যে হিনে বরফ পড়তাল, কেরেং নিয়ে আইছে, জিসিবি নিয়ে আইছে, ঠিক করে দিবেন। সো গাইস দেখতে পারছো বরফ, বরফের ফনি, বরফের খনি একজাটলি গাইস। বর্তমানে তার মানে আমার মুখে এদুল্লুর রস নাই, একদম গলা হুক্কে শেষ, আমরা পানিও নিয়ে আহি নাই। আর আমার জানি এরকম ঠেকতাইছে মনে করে দম আটকে যাবো, যেহেতু এখানে কোনো গাছ গুজালি নাই, অক্সিজেনের কমই খুব, ঠিক আছে। তো আমার জানি তার মানে কিবা ঠেকতাইছে, আমি কয়ে বুঝার হামো না তোমাদেরকে যে আমার কত খারাপ ঠেকতাইছে আর কি। তো তারপরেও কথা করার চেষ্টা করতেছি, কিন্তু আমার একজাক্টলি যদি কই সবাই আমার একটা কথাও খুব আর মন ধরতেছে না, যে ক্যামেরার মধ্যে আমি একটা কথা কই, একবারে ইচ্ছা ওইটাইছেই না। দিশাই বেতা না দিন দিল গরম। তো গাইস এখানে দেখতে পারছো যে জীবনে আর কি চাই কও, জীবনে ইয়ার সে আরো কি চাই কও। এখন আমি এনে খামু একটা, আমার লাগছে পানি টেস, যার জন্য এই যে বরফ নিয়ে এলাম, এখন এটা আমি খামু, তার মানে পানি টেস কমামু। হাইরে ঠান্ডা গো। তো গাইস বড় একটা প্রবলেমে পড়ছি, রিয়েলি কথা। এখান থেকে আরো 80 কিলোমিটার যাওয়ার পরে মোবাইলে নেটওয়ার্ক পাবো আর পেট্রোল পাম্প বাঁচবো। পেট্রোলতে আছে 80 কিলোমিটার যাবো, বাট আগরের কাছে ক্যাশ টেয়া নাই, আমরা ভাবি না যে এখানে নেটওয়ার্ক পাই না। সো 1000 টাকা আছে মাত্র, আর 1000 টাকা হবে না, যার জন্য আঙ্গরে বর্তমানে 80 কিলোমিটার যাইতেই হবে, রাত যে করে বারু। আর যেরকম পাহাড়ের রাস্তা, আর যেটা ঠান্ডা ধরছে ভাই কি কম বিগার মোর ভাইসকে। সো গাইস দেখতে পাচ্ছ যে জংলা মহিষ আঙ্গরে সামক দা আইডা আইডা গেতাইছে। ওয়াও কি মজা। তো জীবনে
এর চেয়ে বেশি আর কি লাগে কও জীবনে ফুর্তি এত কষ্ট এত ফুর্তি এত তিনি যত কষ্ট করবা অত ফুর্তি তার মানে এগুলা বুঝতো আমরা জীবনে দেখি নাই আর শুধু মোবাইলে দেখতাম সিনেমাতে দেখতাম ভিডিওতে দেখতে পারছো ওয়াও এটাই হচ্ছে রাইড করার বেনিফিট ঠিক আছে রাইডার করে এটার মধ্যেই মস্তি তাছাড়া অন্য কোনো বস্তুতে মস্তি নাই ডেঞ্জার রাস্তাতে যাব আর ডেঞ্জার তার মানে বস্তুপাতি দেখবো তো এটা একটা নিশে তার মানে ঠিক আছে তো লাদাখ যাবি না রাস্তাটা কি ডেঞ্জার দেখতে পাচ্ছ যে কোনো টাইমে তার মানে সারা দিনে কম বেশি এখানে থেকে পাথর উপরে থেকে পড়েই থাকে রোড কিন্তু এরকম বলক হয়ে থাকে তার মানে তামামি ডেঞ্জার তার মানে সেই ডেঞ্জার এখন বাজে মোটামুটি 5টা ঠিক আছে এখনো বেলা ডোবে নাই তো এখন আঙ্গুরে আরো মোটামুটি 70 কিলোমিটার যাইতে হবে 60-70 কিলোমিটার যাইতে হবে তারপরে সে আমরা এখানে মোবাইলে নেটওয়ার্ক পাবো আর তারপরে আমরা এটিএম থেকে পয়সা তোলা হামু তেল ভরা নামু আদারওয়াইজ বর্তমানে আঙ্গুরের কাছে পয়সা নাই মাত্র 1500 টাকা আছে আমরা অ্যাকচুয়ালি জানি না যে এখানে এবার তো 1500 টাকাতে তোর এখানে কিছু হবে না থাকবার গেলেই 2000 টাকা লাগে সো যার জন্য আঙ্গুরে আজকে রাত মানে খুবই কষ্ট খুব সো গাইস রাস্তার কথা আর কি বলবো তার মানে যত কমো তার মানে এতই কম হবো আর সেই জন্য আমি আর এই রাস্তার কথা পেছাল পারবার চাই না আর দ্বিতীয় কথা হইলো যে আমার আজকে কোথাও কবার মন ধরতেছি না তার মানে বহুত উপরে আছে এখানে অক্সিজেনের কমি আছে ঠিক আছে আমি যদি কথা কই মনে করি আমার দম আটকে যাবো এইরকম ফিল হয় আর এখান থেকে এখন আরো আমরা 50 কিলোমিটার যাবো 50-60 কিলোমিটার যাওয়ার পরে এসে আমরা হোটেল নিয়ে থাকা হামু ফাইনালি রুমে পাইলাম 9:18-তে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ বুস্তু রাখছি আর আজকে তার মানে আমার অবস্থা একদম কেরাসিন এইরকম খারাপ ঠেকতেছে আর আমার পায়ে যে জুতা দেখতেছে জুতা মোতা ভিজে ঠান্ডা মান্ডা লাগে যত কিছু আছে আর কি সব হয়েছে ঠিক আছে মানে কোনোটা বাদ নাই এই 12 তারিখে যে বাইরে হয়েছি এই কতদিন ধরে মানে আজকে মানে হাইস্ট বিঘার মারছে হাইস্ট বিঘার আর এবার খারাপ রাস্তাতে আইছি তো ওইখানে যে খারাপ ডাইরেক্ট মোটামুটি ধরো আজকে আমি 250 কিলোমিটার আইছি 200 কিলোমিটার আইছি যে ওইখানে কোনো দোকান নাই মাঝখানে খালি একটা দোকান পাইছিলাম ম্যাগি খাবার নিকে তাও আমি ম্যাগি খাই নাই আমার কাছে ভালো লাগে না তো কি আর কম মানে খুবই খারাপ লাগতেছে যার জন্য আর বর্তমানে আমরা আইয়া পাইলাম অলরেডি আর লাদাখ আইয়া পৌঁছিলাম ঠিক আছে লাদাখে আমরা অলরেডি ঢুকলাম আজকে তো যাই হোক কালকে আমরা লে ঘুরবো লে ঘুরে আইরা কালকে যদি লে ঘুরে কমপ্লিট করা হয় তাহলে আমরা এই ওদিনকে কাশ্মীর বাইরে ঠিক আছে তো আর লাদাখ হইলো স্টেট আর লে হইলো জায়গাটা ঠিক আছে যার জন্য লে লাদাখ বিলাক হয় বেশিরভাগ ফেমাস তার মানে লে লাদাখ নামে তো কালকে তোমরা দেখতে পারবা যে লাদাখ যে করি লাদাখ অ্যাকচুয়ালি আছে কি তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি ভালো হইলো না খারাপ হইলো কমেন্ট করে অবশ্যই জানাবার ফেসবুক পেজে দেখে তাহলে পেজটা ফলো করো ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দাও থ্যাংক ইউ